ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমি আমার বাড়ির পুজো, গোপালের পুজো, গুরুদেব শিব ঠাকুরের পুজো কিভাবে করলাম এই রথযাত্রার দিন। তো ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হলো। দেখো গাছের ফুলগুলো সব গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। বিশেষ দিনের একটা বিশেষ পুজো। পুজো করতে কিন্তু আমরা সবথেকে কম দিনের সময়টা কিন্তু ব্যয় করি। তো যেহেতু বিশেষ দিনের পুজো, সেই জন্য আমি আজকে সব কিছু একধারে ফেলে রেখে পুজোর দিকে মনোনিবেশ করেছি। বাড়ির লোকেদের বলেছি কেউ কিন্তু পুজোর ঘরে থাকাকালীন আমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না, ডাকবে না, কেউ ফোনে চাইলে আমাকে দেবে না। তো দেখো, মায়ের সারদা মা রামকৃষ্ণর মাঝখানে বসে রয়েছেন মা। বাড়ির জবা ফুল গাছের ফুল রোজ মায়ের চরণে আমি দিই। আর এই দেখো হলুদ কলকে ফুল দেখতে পাচ্ছ, বেশ লাল হলুদ সাদা ফুলে সিংহাসনে একদম জল জল করে পুজো করার সময় মনটা কিন্তু তখন ভীষণ বসে যায়। তো গণেশ ঠাকুর তো রয়েছে, আর সরস্বতী পূজা আমি রোজ দিন করি, তার সাথে প্রার্থনাও করি। তো একটাই কথা, মাগো বিদ্যার দেবী, তুমি সবাইকে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিও। তো এভাবে প্রার্থনা করি, সংসারের সকলের জন্য প্রার্থনা করি। ভালো থাকা, সুস্থ থাকা, ভালো রাখা, সুস্থ রাখা সব কিন্তু বাড়ির গৃহিণীদের ওপর পড়ে যায় এই দায়িত্বটা। ধূপ ধুনো দিয়ে সুন্দর গন্ধ ছড়িয়ে ঠাকুর ঘরে সুগন্ধ যখন ছড়িয়ে পড়ে, চন্দন ফুল ধূপ ধূপকাঠির, তখন যেন মনে হয় সত্যি একটা খুব ভালো জায়গায় আমি রয়েছি। তখন কিন্তু আমার মনে হয় আমি সত্যিই সংসারের মধ্যে নেই, আমি একদম রয়েছি একদম স্বর্গলোকে। এইরকম মনোনিবেশ নিয়ে সুন্দর চিন্তা ভাবনা নিয়ে আমি পুজো করি। দেখো গোপালেরও আরতিটা করে নিচ্ছি জল শঙ্খর মধ্য দিয়ে। ফল ফলা দিয়ে খেতে দিয়েছি, কারণ আজকে ভোগ রান্না করে দেবো বলে গোপালকে বলেছি এই বেলা তুমি এইসব ফল মিষ্টি গ্রহণ করো। তো জগন্নাথ দেবের পুজো মানেই জগন্নাথ, তো কৃষ্ণ বলো গোপাল, কৃষ্ণ গোবিন্দ সব তারই এক অপর জগন্নাথ নামে রয়েছে, কিন্তু একই একই দেহ একই জন, কি না কৃষ্ণ, গোপাল, গোবিন্দ। তাই জন্য এই গোপাল সেবার মাধ্যমে, গোপাল সেবার মাধ্যমে আমি আজকের এই জগন্নাথ দেবের তারপর বলরাম সুভদ্রার নামে আমি পুজো করছি। খুব মন দিয়ে আরতি করছি, দেখো গাছের ফুল দিয়ে। আর ফুল দিয়ে পুজো, ফুল দিয়ে সাজানো, এটা আমার একটা শখ। ঠাকুরকে এভাবে পুজো করতে পারলে আমি ভীষণ হ্যাপি হয়ে যাই। আর ঠাকুরকে এই প্রার্থনা করি সারা বছর যেন ফুল গাছগুলোর যেমন যত্ন করি, তেমন তুমি ফুল দাও, দিতেই থাকো ঠাকুর। ঠাকুরের কাছে চাওয়ার তো আমাদের শেষ নেই। সত্যি ফ্রেন্ডস, আজকে আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে সকলের জন্য মঙ্গল কামনা করে ধীরে সুস্থে আজকে পুজোর ঘরে রয়েছি। আর তোমাদেরকে বলছি এই কারণে যে আজকে একটি বিশেষ দিন, ভিডিওটি পোস্ট করতে আমার দেরি হলো। পুরো ভিডিওটি দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে আর কি, ভালো কমেন্ট পেলে অবশ্যই ভালো লাগে। আর আমি তো জানি যে তুলসী যে গাছ, তুলসী মন্দিরে সবাই তোমরাও জল দাও। আমি রোজ নিয়ম করে জল দিই, সূর্য দেবতাকে জল দিই, মহাদেবকে জল দিই। এটা কিন্তু আমি দিই। এই দেখো আমার গাছের সাদা ফুল দিয়ে আমি তুলসী মন্দিরে আমি টবের মধ্যেই রেখেছি, সেখানেই আমি জল প্রদান করে ফুল অর্পণ করলাম। আর ধূপ ধুনো দিয়ে সারা বাড়ি একদম আমি ধুনোর গন্ধ যতদূর দিতে পারি ঘরে বাইরে সবখানে আমি দেখিয়ে দিলাম। এতে করে কি হয়, একটা সুগন্ধ ছড়িয়ে যখন পড়ে, তখন অশুভ বিভিন্ন খারাপ জিনিস থেকে কিন্তু আমরা অনেক সময় মুক্তি পাই। সেই জন্যই কিন্তু শঙ্খধ্বনি করা উচিত এবং সুগন্ধ প্রদীপ ধূপ জ্বালানো উচিত। আর শঙ্খধ্বনি করার তো অনেক রয়েছে, তোমরা জানোই। তো পুজো করার সময় বা পুজো সমাপনে কিন্তু আমি 3বার উলুধ্বনি এবং শঙ্খধ্বনি করেই থাকি। তোমরা সবাই করো আমি জানি, আমি আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগছে আমাকে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই জানাবে।
তো গোপালকে তো আমি না খাইয়ে দিলেও খায় না, আমি এর আগে ভিডিওতে তোমাদের বলেছি। দেখো গোপালকে আমি একটু কাজু, একটু পাকা আম সেটা মুখে দিয়ে দিচ্ছি। ফল গোপাল ভীষণ ভালোবাসে, আর কাজু কিশমিশ ফল এগুলো রোজই ওকে আমি খাবার তালিকায় দিনে 6বারের মধ্যে একবার দিয়ে থাকি। দেখছো মা সরস্বতীকেও, সরস্বতী মাকে আমি রোজ পুষ্প অর্পণ করি এবং প্রণাম মন্ত্র বলি, আর কাসরটা বাজিয়ে নিই, আর ঘন্টা বাজিয়ে শঙ্খধ্বনি করে পুজো করি। এতে করে মানে জাগ্রত লাগে, ভীষণ জাগ্রত, বলে না যে কাঁস ঘন্টা ঢাক বাজছে, একটা চারিদিকে পুজো পুজো ভাব। আমি কিন্তু ফ্রেন্ডস সেই রকমই একটা সুন্দর পুজোর একটা পুজো পুজো গন্ধ আসছে, পুজোর একটা ঘরের কাঁস বাজছে, একটা এরকম একটা আমি সুন্দর একটা হাওয়ার সৃষ্টি করি, বাড়িতে আবরণের সৃষ্টি করি। আর কি করি বলো তো, আর এই আমার পুজোটা একটা টাইমে হয়তো আমাদের আশেপাশে সবার মানে মনে থাকে যে এই সময় আমি পুজো করবো, শঙ্খধ্বনি শুনে বুঝে যায়। তো দেখো আমি গোপালেরও কিছু ফটো পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখো। আর আমার গোপাল সোনাকে আজকে ভীষণ ভীষণ কিউট লাগছে। আর ফ্রেন্ডস আজকে আমি সত্যি ভীষণ হ্যাপি, কারণ আমি অনেকটা সময় নিয়ে পুজো করেছি, কেউ আমাকে এতটুকু ডিস্টার্ব করেনি। আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার গোপাল সোনাও যেন ভালো থাকে, আমরাও যেন ভালো থাকি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।